হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা হবে আড়ংয়ের টুকটাক শপিং নিয়ে। আমি রিসেন্ট আড়ংয়ে গিয়ে অনেক কিছু শপিং করেছি এবং ধন্যবাদ সবাইকে আগের ভিডিওতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। কী কী পারচেস করলাম তার আগেই আড়ং থেকে একটু ছোট্ট একটা ট্যুর দিয়ে আসি, কী বলেন? আড়ং এমন একটা জায়গা যেটা হচ্ছে আপনার হাজার কমপ্লেন থাকার পরও আপনি ঘুরে ফিরে সেখানেই যান। আর আমাদের প্রত্যেকের ইচ্ছা হচ্ছে আড়ংয়ের জিনিসপত্র দিয়ে নিজের ঘরটাকে একটু সাজানো। এরকম আমারও ইচ্ছা। আমার তো ইচ্ছা করে সব কিছু নিয়ে চলে যাই। প্রতিবারের মতো এবারও আড়ংয়ে গিয়ে আমি আমার ওয়ালেটটা খালি করে চলে এসেছি। বাট তারপরও কী যে ভালো লাগে। চলেন তাহলে কি কি পারচেস করলাম এক এক করে আপনাদের সাথে শেয়ার করি। তার আগে বলে নিচ্ছি, আমার যদি এই ভিডিওটার সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকে বা কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে আপনাদেরকে দেখাই কি কি পারচেস করলাম। প্রথমেই আমি দেখাবো হচ্ছে দুটো আয়না। এই যে আড়ংয়ের এই আয়নাগুলোর সাথে পরিচিত নয় এমন মানুষ খুব একটা নেই। এই আয়নাগুলো খুব কিউট, তাই না? এই আয়নার প্রাইসগুলো আমি ভিডিওর কোনো জায়গায় শেয়ার করে দেব। আমি মূলত মাটির জিনিসপত্র খুব পছন্দ করি আর আয়না জিনিসটাও খুব পছন্দ করি। তো আড়ং থেকে আমি এরকম দুটো মাটির মিরর কিনেছি। জানি না কোথায় ডেকোরেট করব, বাট কিনে রেখেছি। দেখা যাক কোথায় ডেকোরেট করা যায়। মাটি কিন্তু আমাদের সংস্কৃতি ঐতিহ্যের বাহক, তাই মাটির জিনিস কেনাতে কখনো কার্পণ্য করা উচিত না আমার মতে। আমি তো মাটির জিনিসপত্র খুব পছন্দ করি, যেহেতু আমি সয়েল সায়েন্সের স্টুডেন্ট। আমি এমনিতেও পছন্দ করি, আর এছাড়াও মাটির জিনিস ব্যবহার করতে একটা আলাদা ভালো লাগা কাজ করে, তাই না? আচ্ছা, মুভিং টু দ্য নেক্সট। আমি বেশ কিছু জিনিসপত্র কিনেছি, তার মধ্যে এগুলো কিনেছি। এগুলোকে প্লেসম্যাট বলে, বেশ ভালো আর এগুলো দেখতেও কিউট। আমি এটা কিনেছি মূলত হচ্ছে আমার অফিসে টুকটাক কফি খাওয়ার সময় কফি রাখার জন্য একটা ম্যাট দরকার ছিল, যার কারণে একটা কিনে নিয়েছি এবং এগুলো খুব সুন্দর। এগুলো দিয়ে ওয়াল ডেকোরেটও করা যায়। আমি বেশ কিছু ভিডিও দেখেছিলাম এটার। তারপর আর কি এরকম একটা ফটো ফ্রেম কিনেছি। এই ফটো ফ্রেমটা খুবই কিউট এবং 3টা পাসপোর্ট সাইজের ছবি এখানে অ্যাটাচ করা যাবে। কেন জানি না এটা খুব ভালো লেগেছে। এটাও আমি আমার অফিসেই ডেস্কে রাখবো 3 জনের ছবি দিয়ে, এবং অবশ্যই প্রিয় মানুষদের ছবিই থাকবে। এরপর আর কি আরেকটা মিরর কিনেছি। আমার মিররের প্রতি একটা হচ্ছে দুর্বলতা বর্তমানে ঢুকে গেছে, বিশেষ করে আড়ংয়ের মিররগুলো তো সেই লেভেলের সুন্দর। তো এই তো এই কুটু মিররটাও কিনে রেখে দিয়েছি। এই রকম মিরর দিয়েও ওয়াল ডেকোরেট করা যায় যতটুকু আমি দেখেছিলাম। এরপর আর কি একটা কলম বা পেন হোল্ডার কিনেছি। এই রকমের না আমি একটা সেট বানিয়ে ফেলেছি। আমি এরকম একটা মিররও কিনেছি, সেটাও দেখাবো। তো ভালোই, মানে এই রকম কালারের 3টা সেট হয়ে গেল আমার। এরপর আবার সেই মাটির জিনিসপাতি। মাটির প্রতি আমার অবসেশনটা কখনোই বোঝা যাবে না। এই রকম একটা মাটির কাপ, আনকমন সুন্দর, এগুলো বোধহয় আড়ংয়ে গেলেই পাওয়া যায়, যার কারণে নিয়ে নিয়েছি। আর কাপটাও খুব সুন্দর, কিন্তু কাপের সাথে আমি পিস পাইনি, যার কারণে কাপটাই নিয়ে আসলাম। পরবর্তীতে যদি কাপের সাথে পিস পাই তাহলে সেটাও নিয়ে নেব। এরপর হচ্ছে পরবর্তীতে কী কী কিনেছি সেটাই দেখাবো। তার আগে আমাকে একটু জানান, আমার মতন আড়ং লাভার কারা কারা আছেন? যখন স্টুডেন্ট ছিলাম কত ইচ্ছে করতে এটা নেব ওটা নেব, বাট ওই রকম তখন টাকা পয়সা ছিল না, বা টিউশন খুব অল্প অ্যামাউন্টে করাতাম। এখন যখন আড়ংয়ের জিনিসপত্র কেনার সামর্থ্য হয় বা কিনি, বেশ ভালো লাগে, কেন জানি না। এই যে এরকম একটা অর্গানাইজার কিনেছি,
এবং অর্গানাইজারটা অনেক সুন্দর। যেহেতু আমি বাসা শিফট করব, তাই আমার টুকটাক জিনিসপত্র এখন আড়ং থেকে কেনা হচ্ছে। আর অর্গানাইজারটাও সেই সুন্দর। এগুলোতে আমাদের যে জুয়েলারি এবং টুকটাক জিনিসপত্র এগুলো আসলে অর্গানাইজ করে রাখা যাবে। এরপর এই যে সেই মিররটা, যেটার কথা বলেছি যে সেট বানিয়ে ফেলেছি অলমোস্ট। তো এই মিররটাও সেই লেভেলের সুন্দর। আমি বোঝাতে পারছি কিনা জানি না, বাট সুন্দর না? এটার আবার ওয়ালে হ্যাং করে রাখা যাবে, অথবা আপনি এটা ডেস্কের মধ্যেও রাখতে পারবেন। 2 রকমের সিস্টেমই আছে এবং এই জিনিসটাই আমার অনেক বেশি ভালো লেগেছে। এই তো সুন্দর সুন্দর গিয়ে একটা সেট বানিয়ে ফেলেছি। আবার হচ্ছে কেনাকাটা শেষ করার পর আবার দেখেছি যে এই রকম কালারের হচ্ছে কাপ্রিজও দেখেছি। নেক্সট বার যখন যাব ভাবছি ওটাও পারচেস করব। কিছু কিনেও আনি, আবার কিছু প্ল্যানও করে রাখি। মানে আমাদের যে মেয়েদের কি সমস্যা। এই যে আরেকটা অর্গানাইজার কিনেছি এইগুলোর সাথে ম্যাচিং করেই। এটা খুব সুন্দর, খুবই সুন্দর, বাট এটা হচ্ছে পেপারের এবং এটার প্রাইসও খুব যে এক্সপেন্সিভ তা বলবো না, মোটামুটি রিজনেবলের মধ্যেই ছিল। এই তো আমার টুকটাক কেনাকাটা, তবে এখনও কিন্তু শেষ হয়নি। আরেকটা সুন্দর জিনিস এখনও আমি আপনাদেরকে দেখাতে ভুলেই গেছি। যদিও এটা আমার জন্য পারচেস করা না, সবসময় কি নিজের জন্য পারচেস করা হয়? প্রিয় মানুষদের জন্যও তো পারচেস করতে হয়, তাই না? আমার রিসেন্ট কলিগের হচ্ছে বিয়ে, আর ভাবলাম বিয়েতে কি দেওয়া যায়। স্বর্ণ তো এখন সোনার হরিণ হয়ে গিয়েছে, তাই আমি একটা রূপার আংটি কিনে নিয়েছি, যেটার প্রাইস আমি শেয়ার করব না। এটা জাস্ট আপনাদের সাথে দেখাচ্ছি যে কি সুন্দর একটা আংটি আড়ংয়ের থেকে পারচেস করেছি। রূপার দেখলাম বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে এবং স্বর্ণেরও আছে দেখেছি, তবে স্বর্ণের চেয়ে রূপার কালেকশনগুলোই বেশি সুন্দর। আড়ং তো আড়ংই না। আচ্ছা, এই হলো আমার আজকের ভিডিও। আমি আজকে টুকটাক অনেক কিছু পারচেস করেছি এবং আপনাদের সাথে শেয়ার করে আমার যে কী ভালো লাগছে আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু আপনারও যদি এই ভিডিওটা ভালো লাগে, আপনাকে কিন্তু ভাষায় প্রকাশ করতে হবে। লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে। আপনাদের এই ছোট্ট ছোট্ট কাজগুলো আমার জন্য অনুপ্রেরণা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।